ওরা তো গোবর খেয়ে সকালবেলা ব্রেকফাস্ট খায়, ওদের গোবর খাওয়াটা হচ্ছে ওদের কাজ। আমরা যেরকম রুটি খাই, কেউ ভাত খাই, কেউ মুড়ি খাই, কেউ পাউরুটি খাই, ওরা গোবর খায়। কমিউনিস্টরা রুটি খায়, পাউরুটি খায়, বাংলার মানুষ জানে যে তোমরা রক্তমাখা ভাত খাও। আজাদি, কোন আজাদির কথা বলা হচ্ছে সেই কথাটা আগে বুঝতে হবে। বলছে আমরা বলছি ভুকমারি সে আজাদি, আমরা কিন্তু বলছি না যে দেশের থেকে আজাদি, আমরা বলছি ভুকমারি সে আজাদি। যে গোটা পৃথিবীর যে ভুকমারির যে তালিকা, সেই তালিকাতে ভারত একটা সর্বোচ্চ জায়গায় আছে। না খেতে পাওয়া মানুষের সংখ্যা ব্যাপক গোটা ভারতবর্ষের। তাহলে আমরা চাইছি কিসের? আমরা চাইছি ভুকমারি সে আজাদি। এরা ভুকমারি থেকে আজাদি চাইছে। 34 বছর সিপিআইএম বাংলায় ক্ষমতায় ছিল, মানুষ পিমড়ের ডিম খেয়ে থাকতো। 34 বছর সিপিএম রাজত্ব করেছে, 15 বছর তৃণমূল কংগ্রেস রাজত্ব করেছে, আর এই বিজেপি মাত্র 4 মাস হলো। কিন্তু এদের পড়াশোনা, খাওয়া দাওয়া, জামা প্যান্ট, জাঙ্গিয়া সব বিজেপির কাছ থেকেই চাই। আমরা বলছি ভুকমারি সে আজাদি। ভাই এরা হচ্ছে দিমাগি নাকসাল, আর এরা হচ্ছে দিমাগি নাকসালের বাবা, আর এরা হচ্ছে দিমাগি নাকসালের সমর্থক। ধর্ম যার যার, আর এই পশ্চিমবঙ্গের মাকুগুলো পেঁদানি খেলে উৎসব সবার। এখানে বিক্ষোভ দেখাচ্ছে এবং যেভাবে কালকে তারা অভিযোগ, বামপন্থীদের আজাদি চলছে, বসে বসে বিড়ির টান ফুঁকছে। কালকে তারা অভিযোগ, तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? মাথা লাগতা, এটা ওদেরকে মনে করিয়ে দিতে হবে। ওরা ভুলে গেছে হয়তো, কি করে মনে করাতে হয় আমরাও সেটা জানি। আরে কমিউনিস্টরা ওই তেরঙ্গা পতাকার জন্য জান দিয়েছে, রক্ত দিয়েছে। তেরেঙ্গার পতাকার জন্য আমাদের এই কমিউনিস্টদের অবদান অনেক। ওরা তেরেঙ্গার পতাকার জন্য প্রচুর পরিমাণে রক্ত দিয়েছে। রক্ত দিতে দিতে ওদের পতাকার রং লাল হয়ে গেছে। আরে কমিউনিস্টরা ওই তেরঙ্গা পতাকার জন্য জান দিয়েছে, রক্ত দিয়েছে। মাকুদের শরীরে রক্ত আছে এই প্রথম জানলাম। ওদের শরীরে তো চীন আর পাকিস্তানের রক্ত আছে। এরা হচ্ছে চাইনার দালাল, এরা হচ্ছে পাকিস্তানের দালাল। ওরা তো গোবর খেয়ে সকালবেলা ব্রেকফাস্ট খায়, ওদের গোবর খাওয়াটা হচ্ছে ওদের কাজ। আমরা যেরকম রুটি খাই, কেউ ভাত খাই, কেউ মুড়ি খাই, কেউ পাউরুটি খাই, ওরা গোবর খায়। সেই গোবর খাওয়া লোকেদের বিরুদ্ধে অবস্থান নেয় হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রুটি খায়, পাউরুটি খায়, আর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিয়ারগুলো কারা খায়? পিজি সায়েন্স বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকে যে গলি সেখানে রয়েছি, সেখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, সেখানে হ্যাঁ দেখুন একসঙ্গে এতগুলি নেশার বোতল, মদের বোতল। ভাই এদের পড়াশোনার চাপ এতটাই যে এরা মাথা ঠিক রাখতে পারেনি, তাই মাথা ঠান্ডা রাখার জন্য একটু আধরা চলে এইসব। এবিভিপির মতন গুন্ডাদের দল, তারা কোনোদিন শান্তিপূর্ণ কিছু করতে পারে না। ওরা বাঁদরের দল, ওরা বাঁদরামি বোঝে। কিন্তু আমরাও বুঝি বাঁদরদেরকে কি করে সবক শেখাতে হয়, সেটাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা জানে। এবিভিপি বাঁদরের দল, আর ওদের সবক শেখাবে এই এসএফআই, যারা সারাদিন গাঁজা আর পাতা খেয়ে থাকে ক্যাম্পাসে। ভাই আমি বলছি না, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র বলছে। এরাই হচ্ছে আসল দিমাগি নক্সালিস্ট, যারা ভিতরে ভিতরে ব্রেন ওয়াশ করাচ্ছে ছোট ছোট ছেলেদের। সন্ধে হলে আসবেন যাদবপুরে, গাঁজা, মদ, বিয়ার, এমনকি ড্রাগসও পাওয়া যাবে, ড্রাগস। শুধু তাই নয়, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেতে আরও অনেক কিছু পাওয়া যেত। ভাই এগুলো মুখে বলতে লজ্জা লাগছে। যাদবপুর নিয়ে আর তো কিছু শোনার বাকি থাকছে না। আমি আবার বলছি, মদ, গাঁজা, কন্ডম পাওয়া গেছে। শিক্ষা প্রতিষ্ঠানে ওরা এইসবগুলো নিয়ে একটু বেশি গবেষণা করতো, না মানে লেলিন শিখতো। লেলিন পড়েছো? শুধু তাই নয়, আর একটা দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেহ ব্যবসা, মধুচক্র চলতো। এগুলো নিয়ে একটু পড়াশোনা হতো আর কি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মধুচক্র চলতো, দেহ ব্যবসা চলতো। বিশ্ববিদ্যালয়ের ভেতরে দেহ ব্যবসা চলতো, না মানে কোনো ব্যবসায়ী তো আর ছোট নয়। কোই ভি ধন্দা ছোটা নেই হতা। ভাই যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে রাস্তার ধারে ধাবার মতো করে রেখেছে, আর এইদিকে আমাদের ব্রাইটনেস দিদি মানে এই দীপসিতা দি
কি বলছে যাদবপুর নিয়ে একবার শুনুন। কারণ যাদবপুরে ছেলেমেয়েরা এখনো পড়াশোনা করতে পারে। যাদবপুরে এখনো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মধ্যে দিয়ে পড়াশোনা করা হয় না। যাদবপুর এখন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির মধ্যে পড়াশোনা করে না। মাথার এটা কি পাকা চুল নাকি? না, মানে মাথার চুল পেকে গেল, এখনো ছাত্রী হয়ে রইল। কিছুদিন আগে যাদবপুরের একটা এন্ট্রান্স এক্সামিনেশন কোয়েশ্চেন পেপার ভাইরাল হয়েছিল বাংলার প্রবেশিকা পরীক্ষার। ওই প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র দেখলে বোঝা যায় যে কোন ধরনের ছেলেমেয়েরা আসলে যাদবপুরে পড়তে পারেন। আমরা চাই যাদবপুরের মতো এই পরিবেশ সমস্ত জায়গায় তৈরি হোক, যেখানে মানুষ প্রশ্ন করুক, বিরুদ্ধ মতের মানুষ একসাথে থাকুক, তর্ক করুক, বিতর্ক করুক। ভাই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, নিজেকে প্রতিষ্ঠিত করুক, ভুল করেও যেন এই বামপন্থী মানসিকতা তৈরি না হয়। কিন্তু সেটা রাজনৈতিক পরিসরকে কখন নষ্ট না করে। ওনারা এই রাজনৈতিক পরিসরটাতেই বিশ্বাস করেন না, ডিবেট ডিসকাশন এই কালচারটাতেই বিশ্বাস করেন না। তাই এরা যখন প্রশ্ন করে ওরা তখন আগুন ছুড়ে মারে। ও আচ্ছা আচ্ছা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের দেয়ালেতে পোস্টার লিখে রাখবে, দেয়ালেতে আজাদি আজাদি স্লোগান লিখে রাখবে, আর যেই পাল্টা মার খাবে তখন মনে হবে কলেজের শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক পরিসর না তৈরি হয়। বাহ, 34 বছর ধরে তো আপনারা যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে বামপন্থীদের পার্টি অফিস করে রেখেছেন। কোন আজাদির কথা বলা হচ্ছে সেই কথাটা আগে বুঝতে হবে। বলছে আমরা বলছি ভুকমারি সে আজাদি, আমরা বলছি পুঁজিবাদ সে আজাদি, আমরা বলছি মনুবাদ সে আজাদি। আমরা কিন্তু বলছি না যে দেশের থেকে আজাদি, আমরা বলছি ভুকমারি সে আজাদি। আচ্ছা, প্রকৃতভাবে এই সরকার কি বলতে পারে যে আমার দেশের সমস্ত মানুষ খেতে পেয়ে ঘুমোয়, দু মুঠো খাবার খেয়ে রাত্রেবেলায় ঘুমোয়? আমরা সেই সমীক্ষাতে বলছি যে গোটা পৃথিবীর যে ভুকমারির যে তালিকা, সেই তালিকাতে ভারত একটা সর্বোচ্চ জায়গায় আছে। না খেতে পাওয়া মানুষের সংখ্যা ব্যাপক গোটা ভারতবর্ষের। তাহলে আমরা চাইছি কিসের? আমরা চাইছি ভুকমারি সে আজাদি। এরা ভুকমারি থেকে আজাদি চাইছে। 34 বছর সিপিআইএম বাংলায় ক্ষমতায় ছিল, মানুষ পিঁমড়ের ডিম খেয়ে থাকতো, মানুষ চালের খুদ খেয়ে থাকতো, না ছিল রাস্তাঘাট, না ছিল জলের ব্যবস্থা, সন্ধে হলে লোডশেডিং হয়ে যেত, ব্যাঙে মুতে দিলে বন্যা হয়ে যেত, স্কুলেতে ইংরেজি শিখতে দিত না, কম্পিউটার বসতে দিত না, চিঠি লিখে নেতাদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি হতো। এখন এরা গিন্ডি পিন্ডি খেতে পাচ্ছে তো, বাড়ি বাড়ি রেশন পৌঁছে যাচ্ছে তো, তাই ঠিকঠাকভাবে হজম হচ্ছে না, তাই ভুকমারি থেকে আজাদি চাইছে। আমরা সবার শিক্ষার জন্য আজাদি চাইছি। আমরা কোনো মতেই এই আজাদিকে দেশদ্রোহিতার আজাদি বলছি না। যারা দেশদ্রোহিতার আজাদি বলছে তারা কেন বলছে? তারা বলছে এই কারণে যাতে তাদের যে মোটো, তাদের যে বলার কথা, তাদের যে চিন্তা, সেই চিন্তাটাকে সাধারণ মানুষের মধ্যে, ছাত্রদের মধ্যে দিয়ে দিতে চাইছে। আমরা এর বিরুদ্ধে চাইছি আজাদি, মনুবাদ সে আজাদি চাইছি। আমরা চাইছি সবার শিক্ষা ব্যবস্থা হোক, সবার খাবার পাওয়া যাক। 34 বছর সিপিএম রাজত্ব করেছে, 15 বছর তৃণমূল কংগ্রেস রাজত্ব করেছে, আর এই বিজেপি মাত্র 4 মাস হলো। কিন্তু এদের পড়াশোনা, খাওয়া দাওয়া, জামা প্যান্ট, জাঙ্গিয়া সব বিজেপির কাছ থেকেই চাই। যাদবপুর বিশ্ববিদ্যালয় কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয়, কিন্তু এখানে এবিভিপি, এসএফআই, তৃণমূল কংগ্রেস সবাই রাজনীতি করে। বিশেষ করে 34 বছর ধরে এই এসএফআই এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘাঁটি গড়ে বসেছিল। আর আজকে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর এদের মনে হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রাজনীতি করার বিষয় নয়। ভালো, অবশ্যই ভালো ভাই, আমিও চাই ছাত্র রাজনীতি ফিরে যাক যুক্তি আর গণতান্ত্রিক প্রতিযোগিতার মাধ্যমে। যাদবপুর বিশ্ববিদ্যালয়টা শুধু একটা বিশ্ববিদ্যালয় নয়, এটি বাংলার সংস্কৃতি, ঐতিহ্য, গবেষণা আর এই বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের অনেক ইতিহাস রয়েছে। ভাই, ভিডিওটা আজ এই পর্যন্ত, কেমন হলো জানিও, একটা লাইক করো, আর দেখা হয় পরের ভিডিওয়। ভালো থাকবেন।